ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এখন বাজে সকাল 6টা। দেখো দরজা খুলেই তোমাদের বাইরের আবহাওয়াটা একটু দেখিয়ে দিলাম। দেখতে থাকো সবাই, কেউ স্কিপ করো না। আর আমি কিছু কাজ আছে করে নিই। আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। তোমরা সবাই দেখতে থাকো আর আমার সাথে সবাই থেকো, হ্যাঁ। আর তারপরে দেখো কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো, প্লিজ আমার ভিডিওটি দেখে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে আমার পাশে থেকো সবাই। আর দেখো সকাল সকাল উঠে কাজ করে নিচ্ছি আমি। আর এখন দেখো একটু মিউজিক দিয়ে দেবো। তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না, হ্যাঁ। দেখো বাইরে কাজ করে চলে আসলাম ঘরে, আর কলগেট নিয়ে নিলাম হাতে, একটু দাঁত মাজবো। আর দাদা ভাইয়ের সাথে বক বক করছিলাম। দেখো মুগ্ধ, তারপরে দাঁত মাজা হয়ে গেল। এখন গামছা দিয়ে মুখটা মুছে নিচ্ছি। তারপরে দেখো মুখটুক মুছে নিয়ে এবার আমি চলে যাব। দেখো আর হাঁপিয়ে গেছি, শরীরটা এত খারাপ না। তারপরে দেখো চা করতে চলে গেছি। আজকে করেছি র চা, জানো তো। এই দেখো র চা করে নিয়েছি। এই যে র চাটা করে নিয়েছি, এখন কাপে ঢেলে নেবো। দাদা ভাইকে দিয়ে দিয়েছি আর আমিও চা নিয়ে বসে পড়েছি। দেখো আর সকালে স্টার্ট হয়েছে ওষুধ দিয়ে আমার, দেখেছো। আগে ওষুধটা খেয়ে নিলাম, খেয়ে এক জল খেয়ে নিলাম, এবার খাবো চা। দেখো চাটা খেয়ে তারপরে চলে যাব সোজা রান্নাঘরে। আমি না র চা খেতে একটু কষ্ট হয়, জানো তো, মুখ পুড়ে যায়, তাই ওরকম করছে না। তারপর দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে পালং শাক করে নিয়েছি আর রুটি করে নিলাম। সকালের টিফিনটা পালং শাক দিয়ে রুটি দিয়ে খাবে, কী বলো তো, দাদাভাই তো আলু খায় না, এই জন্য দেখো তারপরে রান্না করে নিলাম সোয়াবিন। দেখো আজকে একদম হাড় ছাড়া মাংস, দেখো মানে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি, একদম কোনো জল ঝোল হয়নি, বুঝেছ, শুকনো শুকনো করেছি। তারপরে দেখো সাদা ভাত, পালং শাকের তরকারি আর ডিম সেদ্ধ, আর এদিকে দেখো সোয়াবিনের তরকারি করে নিয়েছি, দেখেছো, শুকনো শুকনো করেছি, কাঁচকলা দিয়েছিলাম। তারপরে দেখো আমি ভাত খেয়ে নিচ্ছি। আর ভাত খেয়ে এক জায়গায় বেরিয়ে যাব, জানো তো, চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। কোথায় যাব আমি, তারপরে দেখো এখন আমি খাচ্ছি, খেয়ে নিই, খেয়ে দে রেডি হয়ে, এই যে খেয়ে দে আমি এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো কোথায় চলে যাচ্ছি, দেখতে থাকো আর তোমরাও আমার সাথে থাকো, আমি তোমাদের সম্পূর্ণটা দেখো। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি, তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় ভালো আছি। তারপরে দেখো বেরিয়ে গেলাম, ডাক্তারের কাছে গেছিলাম, জানো তো, তাই দেখো রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলাম। তারপরে দেখো ডাক্তার দিয়ে আবার বাড়ি চলে আসবো। তার মধ্যেই দেখো রাস্তায় এক জায়গায় অনেক সুন্দর কীর্তন হচ্ছিল, ওখানটায় তোমাদের একটু শেয়ার করে দিই, তোমরা একটু দেখে নাও আর একটু প্রণামও করে নাও সবাই। এই দেখো আর সবাই কীর্তন শুনছিল, আমি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে বেরিয়ে চলে আসলাম। তারপরে বাড়িতে এসে দেখো দাদাভাই বললো চা করো, দুধ চা করে নিলাম সুন্দর করে, দেখেছো চাটা কত সুন্দর না চাটা। তারপরে এই চাটা দুটো প্লেটে ঢেলে নিলাম, গাঢ় দুধের গাঢ় চা খাই। টাটা, তোমরা সবাই ভালো থেকো, টাটা।